আজ চলে এসেছি টাকির হোটেল সোনার বাংলায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। নিরিবিলি জায়গায় ঘুরতে পছন্দ করলে চলে আসতে পারো। সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা জায়গা হচ্ছে ইছামতি নদীর তীরে টাকিতে। কলকাতার কাছাকাছি মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট শহর এই টাকি। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে অবস্থিত। আমরা নিউ টাউনে আমাদের বাড়ির থেকে নিজেদের গাড়িতেই আমরা এসেছি বাসন্তী হাইওয়ে দিয়ে। আমাদের সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 45 মিনিট মতো। তাও মাঝে 2 জায়গায় রাস্তায় জ্যাম ছিল বলে একটু সময় বেশি লেগেছে, না হলে আরও আগে পৌঁছে যেতাম। এখন হোটেল সোনার বাংলার সামনে আমরা চলে এসেছি, আর গাড়ি থেকে নেমে আমরা এই রিসেপশানে ঢুকেছি। রিসেপশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় ঘর আর খুব সুন্দর সাজানো। এই পাশে দেয়ালে সমস্ত ওদের যেখানে যেখানে হোটেল আছে সেই সমস্ত হোটেলের ছবি দেওয়া, আর এই পাশে চেয়ার টেবিল আছে, প্রচুর বসার জায়গা। আমরা কেউ বসে আছি, কেউ দাঁড়িয়েছিলাম। আর জামাই গেছে চেক ইনের জন্য। আমাদের চেক ইন করা হয়ে গেছে। এখন আমরা আমাদেরকে হোটেলের একজন আমাদের যে রুম আমরা বুক করে রেখেছি, আগে থাকতে অনলাইনেই বুক করে রাখা হয়েছিল, আমাদেরকে সেই রুমে নিয়ে যাচ্ছে। এই যে কার্ট দেখছো, এই কার্টে করে আমাদের নিয়ে যাচ্ছে। এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমাদের যে কটেজটা ভাড়া করা হয়েছে সেই জন্য এই কার্টে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের রুমের সামনে। আর এই রুমগুলো এইগুলো হচ্ছে দোতলা, আর পাশে আছে একতলা। আর মেইন যে রিসেপশনের সঙ্গে লাগোয়া যে বিল্ডিং, সেখানেও অনেক রুম আছে। আমাদের এই ডুপ্লে রুমটাই ভাড়া করা হয়েছে। এটা নিচেও ঘর আছে আর ওপরতলাতেও ঘর আছে। তা আমরা এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল কোথায় কি আছে। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভোরবেলায় জানলা দিয়ে দেখতে পেয়েছি যে সানরাইজ হচ্ছে যখন, সেই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছি বারান্দায়। আর এই হোটেলের বারান্দার থেকেও এই নদীর পুরোটাই দেখা যায়, আর সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। আর এখন এই যে হোটেলের রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা রুম নিচের ঘরে, আর এটা ফ্যান, এসি এগুলো তো আছেই। এর সঙ্গে আছে একটা ওয়ার্ড্রোব আছে, আর টিভি আছে। ঘর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো একদম, যা যা দরকার সব কিছুই আছে। আর এইটা হচ্ছে বসার ঘরটা। এখানেও সব কিছুই আছে, টিভিও আছে এখানে, এসি, ফ্যান, আর চা কফি খাওয়ার সরঞ্জাম সমস্ত কিছু আছে। নিজেরা তৈরি করে নিয়ে খাওয়া যাবে। আবার অর্ডার করলে তো ওরা সঙ্গে সঙ্গে 20 থেকে 25 মিনিটের মধ্যেই ঘরে দিয়ে যাচ্ছে। আমি পুরো ঘরটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই পাশে সোজা সিঁড়ি দিয়ে চলে গেলে ওপরে দোতলার ঘর, আর নিচে ডান দিকে টয়লেট। আর আমি এখন ওপরের ঘরে চলে এসেছি। ওপরের ঘরটাও সব কিছুই আছে নিচের মতনই। আর এইখান দিয়ে বারান্দায় গেলে পরে এই বারান্দার থেকেও একদম নদীর মুখোমুখি বারান্দাটা, ঘর থেকেও সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর বারান্দায় এসে এখানেও বসার ব্যবস্থা আছে। সামনে নদী আর এই সুন্দর সাজানো গোছানো বাগান। এখানটার থেকেও এই ভিউটা খুব সুন্দর। আর এই যে ইছামতিতে নৌকাগুলো যাচ্ছে এখন, এগুলো সন্ধেবেলা সমস্ত নৌকাগুলো চলে গেছিলো, এখন সকালবেলা আবার সব নৌকা ফিরে আসছে। আর প্রত্যেকটা নৌকার মাথায় ভারতের পতাকা রয়েছে। আর যখন বাংলাদেশের দিক থেকে নৌকাগুলো আসছে তখন বাংলাদেশের পতাকা লাগানো থাকছে। ওই পারেই বাংলাদেশ, আর
বাংলাদেশের সাতক্ষীরা, আর এপারে ভারত। এই ভারত আর বাংলাদেশের এই বর্ডার হচ্ছে এই ইছামতি নদী। এখানে একটু বিএসএফের কড়াকড়ি আছে সীমান্ত শহর বলে, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। তোমরা এখানে যে কোনো সময় চলে আসতে পারো, আর এই ছুটি কাটানোর জন্য একটা দিন এখানে খুব ভালোই লাগবে। আর সকালে সানরাইজ দেখতেও এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়, আবার সন্ধেবেলা সানসেটটাও খুব সুন্দর দেখা যায়। এই যে বাহাতে যে রাস্তাটা চলে গেছে, এইটা সোজা গেছে মেন বিল্ডিংয়ে। ওইখানেই আছে দোতলায় রেস্টুরেন্ট ওদের। শুক্র, শনি, রবি 3 দিন বুফে থাকে, আর বাকি দিনগুলো আলা কার্ট থাকে। আমরা শুক্রবার গেছিলাম, বুফেতেই খেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া। রাত্রে আমরা হোটেলের ঘরেই খেয়েছি। সকালবেলাতে এই এখন আমি নদীর পাড়ে যাচ্ছি, আর মেয়ে, জামাই আর জামাইয়ের মাও আছে সঙ্গে। আমরা এখন এখানে নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর দূর থেকে তোমাদেরকে এই কটেজগুলো একটু দেখাচ্ছি। পিরামিডের মতন দেখতে এগুলো। সকালে এখানে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়ে তারপর 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করেছি। সকাল 8:30 থেকে ওদের ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। 9টায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। যারা হাঁটতে ভালোবাসো, ভেতরে হাঁটারও প্রচুর জায়গা আছে, আবার মাঝে মাঝেই এরকম বসার জায়গা আছে, চেয়ার টেবিল পাতা, সেখানে বসেও এই নদীর পাড়ে সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। আমি পুরো বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা যেমন সুন্দর, মেন বিল্ডিংয়ের দিকেও খুব সুন্দর। ওই দিকে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে লনটাও খুব সুন্দর, বাগানটাও খুব সুন্দর। আর আগেই বলেছি এখানে হাঁটা এবং বাচ্চাদের নানান রকম খেলাধুলার ব্যবস্থা আছে, ইনডোর গেমেরও ব্যবস্থা আছে, জিম আছে। আর এই যে ঘরগুলো, এগুলো সব প্রত্যেকটাই নদীর দিকে মুখ করা, খুব ভালো ব্যবস্থা। এখানে অনেক টুরিস্ট স্পট আছে, সেগুলোও অনেকে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা কোথাও যাইনি। আমরা এখানেই একটা দিন পুরো সময়টা এখানেই কাটিয়েছি, এতটাই আমাদের ভালো লেগেছে। পরে যদি কোনো দিনও আবার যাই, তখন ওই টুরিস্ট স্পটগুলো আমরা ঘুরবো। এখানে বাচ্চাদেরও খেলার ব্যবস্থা আছে অনেক রকম। আর ভেতরে ওই যে সাদা মতন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা একটা কালী মন্দির, আর এই পাশে আছে একটা ক্যাফেটেরিয়া। এখানে বিউটি স্যালন, স্পা সব কিছুর আছে। আর এখন আমরা ঘরে চলে এসেছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা আবার সন্ধেবেলা বেরোবো বা একটু ঘোরাঘুরির জন্য। ভেতরেও এখানে ঘরে চা কফি বানানোর ব্যবস্থা আছে। আর আগেই বললাম, অর্ডার দিলে ওরা 20-25 মিনিটের মধ্যেই ঘরে দিয়ে যাচ্ছে। আর আমরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এই সন্ধেবেলা আবার বাইরে বেরিয়েছি। আর চারিদিকে সমস্ত লাইটগুলো যখন জ্বলেছে, তখন আবার আরও সুন্দর দেখতে লাগছিল। দিনের বেলা একরকম, আবার রাত্রিবেলা কিন্তু আর এক রকম দেখতে লাগছে।
দিনের বেলা নদীটা দেখা যাচ্ছিল, রাত্রিবেলা নদী একদমই দেখা যাচ্ছে না। আর এই সঙ্গে এই পুরো সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে যখন, এক অপূর্ব সুন্দর মানে লাগছিল। দেখো নদী কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। আমরা ঘুরে ঘুরে পুরো হোটেলের যে জায়গাটা পুরোটাতেই আমরা ঘুরলাম। আর এই দূরে এখানে সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা ওইখানে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম, তো ওইখানটায় একটা ইভেন্ট চলছিল। ওই জায়গায় যে কোনো অনুষ্ঠানের জন্য আলাদা করে ভাড়া দেওয়া হয়। তা ওখানে কিছু একটা অনুষ্ঠান চলছিল, তা আমরা দূর থেকেই সেটা একটু দেখছিলাম। এই সেই জায়গা, এখানেই অনুষ্ঠানটা হচ্ছিল। আমরা পাশ দিয়ে ঘুরে তারপরে আমরা আমাদের রুমে চলে এসেছি। রাত্রিবেলাতেও হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিল, এত সুন্দর সাজানো আলো দিয়ে, পরিবেশটা চমৎকার। তোমরা পারলে অবশ্যই একবার এই টাকি সোনার বাংলা হোটেল থেকে ঘুরে আসতে পারো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এর পরের ভিডিওতে আমি আরও কিছু টাকির ভিডিও শেয়ার করব, সেটা অবশ্যই দেখবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।